তৃণমূল নেতাকে খুনে সুপারি কিলার, 7 জনকে দোষী সাব্যস্ত করল আদালত। ব্যান্ডেল প্ল্যাটফর্মে খুন করা হয় বলে অভিযোগ 2019 সালে। ব্যান্ডেলের দাপুটে তৃণমূল নেতা দিলীপ রাম হত্যা মামলায় দোষী সাব্যস্ত 7 জন। আদালত তাদের দোষী সাব্যস্ত করে। যদিও এই ঘটনায় এখনো অধরা মূল অভিযুক্ত শকুন্তলা যাদব ওরফে সমুদ্রে ও তার ছেলে। 2019 সালের 29 জুন সকাল 9টা নাগাদ ব্যান্ডেল স্টেশনে দিলীপ রামকে গুলি করে খুন করে দুষ্কৃতীরা। এরপর শূন্যে গুলি ছুটতে ছুটতে পালিয়ে যায় তারা। প্রকাশ্য দিবালোকে ব্যান্ডেল স্টেশনের মতো ব্যস্ত জায়গায় এই ঘটনায় রাজ্য জুড়ে শোরগোল পড়ে যায়। নিহতের স্ত্রী তথা ব্যান্ডেল পঞ্চায়েতের তৎকালীন প্রধান ঋতু সিং স্থানীয় 3 জনের বিরুদ্ধে এফআইআর করেন। তাদের মধ্যে একজন আত্মসমর্পণ করেন, 2 জনকে পুলিশ গ্রেপ্তার করে। পুলিশের তদন্তে তাদের যোগ না মেলায় পরে তাদের ছেড়ে দেওয়া হয়। চন্দননগরের কমিশনারেটের তদন্তে উঠে আসে ব্যান্ডেলেরই বাসিন্দা শকুন্তলা যাদব ওরফে সমুদ্রের সঙ্গে জমি বিবাদে দিলীপকে খুন হতে হয়েছিল। তাকে মারতে শকুন্তলা সুপারি কিলারকে কাজে লাগায়। ঘটনার পর শকুন্তলার এক ছেলে মঙ্গল যাদব সহ 3 জনকে গ্রেপ্তার করে পুলিশ। তাদের জেরা করে আকবরের নাম জানতে পারে। এরপর নাগপুর থেকে আকবরকে ধরা হয়। পরে আরো 3 জনকে গ্রেপ্তার করে। মামলার সরকারি মুখ্য আইনজীবী শঙ্কর গঙ্গোপাধ্যায় বলেন, মোট 29 জনের সাক্ষ্য গ্রহণ করা হয়। যে গুলি চালিয়েছিল সেই গুড্ডুর কাছ থেকেই আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছিল। সেই আগ্নেয়াস্ত্র থেকেই গুলি ছোড়া হয়েছিল তা পরীক্ষায় প্রমাণ হয়। মামলায় 4 জন প্রত্যক্ষদর্শী ছিল। মোট 9 জনের বিরুদ্ধে চার্জশিট দেয় তদন্তকারী অফিসার। তার মধ্যে 7 জনকে 302 সহ একাধিক ধারায় দোষী সাব্যস্ত করেছেন দায়রা আদালতের বিচারক কৌস্তব মুখার্জি। অঞ্জলি সিল্ক এখন আমাদের 2টি শোরুম হাবড়া ও বনগাঁতে। চৈত্র সেল উপলক্ষে 2টি শোরুমেই কেনাকাটার উপর রয়েছে 5 to 50% ডিসকাউন্ট। ফোন 7044447885। তিনি রোজকার মতো তার অফিসে যাওয়ার জন্য ব্যান্ডেল স্টেশনে ট্রেন ধরতে যান, কিন্তু সেখানে এই সমস্ত যারা আসামি তারা একটা ষড়যন্ত্র করে দিলীপ রামকে ব্যান্ডেল স্টেশনে রেলওয়ে ট্র্যাকের মধ্যেই গুলি করে মারে এবং মারার পরে তদন্তটা অভিযোগের ভিত্তিতে প্রথমে ব্যান্ডেল জিআরপিসি হয়, কিন্তু পরবর্তীকালে তদন্তটা চুচো থানার আইসির কাছে আসে এবং এখানটায় সমস্ত প্রায় 39টা সাক্ষী আমি এই কেসটায় সাক্ষী গ্রহণ করানো হয়েছে এবং তাতে ডাক্তার পোস্টমর্টম রিপোর্ট এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে এখানে একটা কথা না বলে পড়া যাচ্ছে না, পোস্টমর্টমে দিলীপ রামের মাথা থেকে যে গুলিটা পাওয়া গেছে এবং সেখানটায় এই কেসের যে মূল আসামি যে দিলীপ রামকে ফায়ার করেছিল তার নাম হচ্ছে মোহাম্মদ নাসিম আলিয়াস গুড্ডু। তার দেখানো এবং তার কাছ থেকে যে আগ্নেয়াস্ত্রটা পাওয়া গেছে পরীক্ষায় দেখা গেছে যে ওই আগ্নেয়াস্ত্রটা দিয়েই ওই গুলিটা হিট করা, মানে এরকম অকাট্য প্রমাণ এখানে পাওয়া গেছে। দিলীপের স্ত্রী ঋতু সিং বলেন, পুলিশ ও সরকারি আইনজীবীর কাজে খুব খুশি আমি। যারা ফেরার রয়েছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নিক পুলিশ। हम उनको खाना वाना खिलाकर भेज दिए। अचानक थोड़ी देर बाद न्यूज़ खबर आया फ़ोन पे कि उनका ऐसा ऐसा मर्डर हो गया है 5 नंबर प्लेटफॉर्म के पास में। तो फिर हम लोग हॉस्पिटल गए तो जो भी वहाँ पे सुने कैसा कंडीशन है, उसी दिन सेम डे ही उनका डेथ हो गया। लेकिन कारण यही था कि एक प्रॉपर्टी लेकर समुद्री यादव का वो लेकर ही मतलब बहुत प्रॉब्लम क्रिएट हुआ था, जिसके कारण जिसका जमीन वो समुद्री हड़पना चाह रही थी तो वो लेडी मेरे हस्बैंड के पास आई थी, क्योंकि मेरे हस्बैंड एक समाज सेवी थे। वो उसके डिफेंस में उनसे फाइट की समुद्री यादव से, यही कारण था उनको मारने का। समुद्री यादव और उसका बेटा दोनों आज़ाद यादव मंगल यादव वही लोग प्लानिंग करके मेरे हस्बैंड को मरवाए। রাজেশ দেবনাথের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, হুগলি। নেউপিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাঁতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নেউপিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড়। নেউপিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে। নেউপিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা। আমাদের এখানে সোনা কিনুন পেপারের দামে।